بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما حمية ووجد عندها قوما وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया चाँद की टुकड़े काफिरों के सामने बलगल औला बिकमालिही मोहब्बत जोरे जोरे कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खसारिही सल्लल्लाहु अलैहि वाली मोहब्बत जिगर गोरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মনি মাতার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইরা সম্মানিত মুরব্বিয়ান একরাম মুরব্বিয়ান আওয়াম কলেজের টুকরা সম্মানিত যুবক ভাইরা পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করম করলেন রহম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমাবার এশার নামাজ বা জামাতের সহিত আদায় করে এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়
পাক জবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কুরআন মাজিদের তাফসীরের আহ্বানে সাড়া দিয়ে আমরা আজকে বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়াত করেছেন। অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে ঈমানের আওয়াজকে শুকর আদায়ার্থে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। কেন আমরা শুকর আদায় করলাম? সর্বোপরিভাবে তো শুকর আদায় করব। আজকের বিষয়টা একটু স্পেশাল। আজকে মসজিদ প্রায় ভরে যেত। বাংলাদেশ আর জিম্বাবুয়ের টি-20 খেলা হচ্ছে। এর জন্য ইয়ং সোসাইটি আর পুরা অনেক মানুষ সব টেলিভিশনের সামনে। আজকে আপনারা এগুলো বাদ দিয়ে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে আলহামদুলিল্লাহ কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এর জন্য আল্লাহ পাক আপনাদের জীবনটাকে কপালটাকে ধন্য করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন আছে যেখানে আমরা থাকবো। আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের 83 থেকে 91 নম্বর আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমরা জানি এই সূরা কাহফের শানে নুজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইহুদিরা কাফেররা পত্তলিকিতা যে তুমি যদি আল্লাহর নবী হও তাহলে এই বিষয়গুলি উপস্থাপন করো আমাদের সম্মুখে। কি কি বিষয় আপনারা জানেন? আসহাবে কাহফ সম্পর্কে, রূহ সম্পর্কে, এরপর বলছিল যুলকারনাইন সম্পর্কে। আমরা আসহাবে কাহফের ঘটনা শুনেছি, রূহ সম্পর্কে শুনেছি। আজ থেকে যুলকারনাইনের ঘটনা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি এক বিস্ময়কর মানুষ ছিলেন। যুলকারনাইন আসমানের আকাশের যে মেঘমালা আছে সেখান থেকে সে হাঁটতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা শুনি নাই, আমরা শুধু জানি যে যার একবার মৃত্যু হয়েছে সে আর কামব্যাক করতে পারবে না পৃথিবীতে। কি বলেন, ঠিক না বেঠিক? ঠিক। যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে দুইবার মৃত্যু হয়েছে, দুইবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। বিস্ময়কর ঘটনা। এটা আমরা অনেকেই জানি না, জানতাম না, অনেকে এই মাত্র জেনেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? অনেকে এই মাত্র জেনেছেন, অনেকে হয়তো আগে জানেন। তো যুলকারনাইন তাকে কেন বলা হয়, তার কারণ কি? এর শানে নুজুল হচ্ছে আমরা আগে জানলাম। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইবনে আবি হাতিম সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণনা করেছেন, ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলল, আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের অন্যান্য আম্বিয়া কিরামের আলোচনা করেন, তাদের নাম আমাদের নিকট থেকে আপনি শ্রবণ করেছেন। এমন একজন নবীর নাম আপনি বলেন যার আলোচনা তাওরাতে মাত্র এক জায়গায় আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা নিজের থেকে বলেছেন? যেটা বলেন বলেছেন না। আল্লাহর নবী তাৎক্ষণিক তাদেরকে বললেন যে সে সম্পর্কে আমি জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনাকে আমি অপমান করব না। তারা যুলকারনাইন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল সাতালু আলাইকুম মিনহু যিকরা, নবী আপনি যুলকারনাইন সম্পর্কে বলেন তোমরা চিন্তা কোনো কারণ নাই, যুলকারনাইন সম্পর্কে আমি তোমাদের কাছে ব্যক্ত করতেছি তার বিষয়গুলি, বলেন সুবহানাল্লাহ। প্রথম যখন তিনি বললেন যে আমি জানি না, এটা আমার জানা নাই, তখন তারা খুব উৎফুল্লভাবে হাসলো আর কটাক্ষ করলো, বাহ তুমি নবী, তোমার কাছে খবর নাই। কিন্তু আল্লাহ তাআলা পরে বলে দিলেন ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, যে যুলকারনাইন সম্পর্কে তোমাকে তারা প্রশ্ন করেছে, কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা, তুমি বলো যে আমি তার থেকে কিছু তোমাদেরকে এই বৃত্তান্ত কিছু বর্ণনা করে শোনাচ্ছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজরিন, যুলকারনাইন সম্পর্কে আমরা একটু জানি। কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কেউ বলেছেন তিনি ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিষয়ে অনেক জ্ঞান দান করেছিলেন। তিনি সূর্যাস্তের জায়গায়
তিনি ভ্রমণ করেছেন। সূর্য যেখানে অস্তাচল হয়, উদয় হয়, সেখানেও গিয়েছেন, যেখানে অস্ত যায় সেখানেও তিনি গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো পৃথিবীটাকে আয়ত্তাধীন করে দিয়েছেন। সুলাইমান পয়গম্বর, এই পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিন, দেও, দানব, বাতাস, পশু পাখি যা কিছু সবকিছু অনুগত বানিয়ে দিয়েছেন, তাবে করে দিয়েছিলেন কে? আল্লাহ। এর জন্য পৃথিবীর সমস্ত মানুষেরা, যারা এই পৃথিবীর ভিতরে বাদশা, যারা রাজত্ব চালায়, যারা কর্তৃত্ব করে, তারা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলবে, হে আল্লাহ তাআলা, অনেক মিটিং ছিল, আমেরিকা মিটিং ছিল, আল্লাহ তাআলা লন্ডনে গিয়েছিলাম, হে মাবুদ, বাদশা ছিলাম, রাজা ছিলাম, সরকার ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, আয় মাবুদ, বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে, নামাজ পড়তে পারি নাই, সময় মতো রোজা রাখতে পারি নাই আল্লাহ তাআলা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুলাইমান পয়গম্বরকে সামনে এনে হাজির করে দিবেন। সুলাইমানকে পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব দেওয়া হয়েছিল। সুলাইমানকে আমি এমন রাজত্ব দিয়েছিলাম, আসমানের সিংহাসনে উপরে পদার্পণ করে সুলাইমান পয়গম্বর ভ্রমণ করেছেন, কিন্তু সুলাইমান একটা সরিষা পরিমাণ মূর্ধ তিনি আমাকে বলে নাই। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ তাআলা, রোগাক্রান্ত ছিলাম, অসুস্থ ছিলাম, ও আল্লাহ, আয় মাবুদ, কিভাবে ইবাদত করব? আয় আল্লাহ, ইবাদত করতে পারি নাই, কষ্ট হয়ে গিয়েছে, পারি নাই। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে হাজির করবে, যে 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা, এমনকি জিহ্বাটা কিরায় খেয়েছে, পোকায় খেয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছে, বলছে, আল্লাহ, আয় মাবুদ, এক মুহূর্ত সময় আল্লাহ আমি তোমাকে বলতে চাই না, আমার জিহ্বা যদি পোকা হয় তোমার নামের জিকির কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বায় পোকা দেওয়ার পরেও, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নামের জিকির একটু মুহূর্ত আইয়ুব আলাইহিস সালামের মুখ থেকে জারি হওয়া বন্ধ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এরপর বলবো, আল্লাহ, আমি গরিব ছিলাম, রিকশা চালাইতাম, ঠেলা চালাইতাম, আল্লাহ তাআলা মানুষের বোঝা বহন করেছি, গরিব ছিলাম, ও আল্লাহ, কিভাবে ইবাদত করবে? ইবাদত করতে তো পারি নাই। আল্লাহ তাআলা নবীজিকে সামনে আনবে, আমার হাবিব, মাসের পর মাস, বছরের পর বছর চলে গিয়েছে, দিনের পর দিন চলে গিয়েছে, চুলায় আগুন জ্বলে না, আমার নবীর থেকে কি তুমি গরিব ছিলা নাকি? কোনো জবাব নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন ঠিক না বেঠি? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, এখানে যুলকারনাইনের কথা বলা হয়েছে। যুলকারনাইন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের উদয় এবং অস্তের স্থান আল্লাহ পাক তাকে দেখিয়েছেন পৃথিবীর পূর্ব পশ্চিম উভয় দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকারনাইনের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসহাবে কাহাফ, পত্তলিক জালেম রাজার অকাত্য নির্যাতন থেকে আত্মরক্ষার নিমিত্তে পাহাড়ের গর্তে আত্মগোপন করেছিলেন। আর যুলকারনাইন ইয়াজুজ মাজুজের ন্যায় অশান্তি সৃষ্টিকারী জালেমদেরকে পাহাড়ের পিছনে ঠেলে দিয়ে সীসা ডালা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজরা কি করত? অত্যন্ত জুলুম অত্যাচার করত মানুষের উপরে, পানি সব খেয়ে ফেলতো, মানুষদেরকে গিলে গিলে খেয়ে ফেলতো। তো সেখানকার যুলকারনাইন তিনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে এমন সীসাডালা প্রাচীর করলেন, তো সেখান থেকে আসতে পারে না, ওইখানে পৃথিবীর অন্য কোনো মানুষ যায় না, এমন একটা জায়গা সেখানে। তারা কি করে? সারাদিন এরকম ভাবে ওই যে সীসাডালা প্রাচীর গুলি তারা এরকম ভাবে একটু করতে 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 আস্তে আস্তে করে তারা হাত দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ দ্বারা এরপরে তারা ছিদ্র করতে করতে চায়। যখন সন্ধ্যা হয়ে যায়, মনে করতে পরের দিন করব, এরকম করতে করতে আবার যেরকম সেরকম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ইয়াজুজ মাজুজ এই সম্প্রদায় এরকমই করতে থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে একচ্ছত্র রাজত্ব এবং অধিপত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজনকে দিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে 2 জন মুমিন আর 2 জন হচ্ছে কাফের। 2 জন যে মুমিন, একজন হচ্ছে যুলকারনাইন, আর একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর যেই 2 জন কাফের এবং বেঈমান, সম্মানিত ভাইয়েরা আমার, এই 2 জন হচ্ছে বখতে নসর আর নমরুদ। আর একজন সামনে আসবেন, সারা পৃথিবীতে রাজত্ব করবেন, তিনি হচ্ছেন হযরত ইমাম মাহদী। বলেন সুবহানাল্লাহ। তিনি আসতেছেন, সামনে আসবেন ইনশাআল্লাহ। পুরা পৃথিবীতে ইমাম মাহদীর রাজত্ব এবং কর্তৃত্ব চলবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় সামনে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত যুলকারনাইন
তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিলেন, তার প্রতি ঈমান এনেছিলেন এবং তিনি অন্য মুফাসসির একরাম বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাহাবাদের অন্তর্ভুক্ত ছিলেন। এরপরে আর এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে তিনি পশ্চিম এবং পূর্ব ভ্রমণ করেন, এটিও কথা আছে। হযরত খিদির আলাইহিস সালাম তার উজির এবং সেনাপতি ছিল। মাঝখানে কিন্তু সূরা কাহফে আমরা হযরত মূসা আলাইহিস সালামের খিদির আলাইহিস সালামের এই যে আগেই মনোমুগ্ধকর প্রাণান্তকর খুব বিস্ময়কর আমরা একটা ঘটনা শুনেছিলাম। আপনারা শুনেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ঘটনা। মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই পৃথিবীর ভিতরে ওই যে একজন জিজ্ঞেস করছিল যে জ্ঞানী, তো মূসা আলাইহিস সালাম বলে ফেললেন ভুলে যে স্লিপ অফ টাং, যে জ্ঞানী হচ্ছে আমি, যদি পয়গম্বর আমি। তো আল্লাহ তাআলা বলছেন যে না, তুমি না, আর একজন জ্ঞানী আছে অমুক জায়গায় দুই সাগরের মিলনের স্থলে সংযোগস্থলে যাও, ঝর্ণার নিচে আমার এক বান্দা চাদর পরিহিত তাকে দেখতে পাবা, তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। এরপরে সে ধৈর্য ধারণ করতে পারে নাই, এক এক করে তিনটা প্রশ্ন মনে আছে না আপনাদের? তাফসীর মনে রাখতে হবে তো। তিনটা এরকম ভাবে সওয়াল। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন শরীয়তের নবী। প্রথম নৌকা ডুবাইয়া দিল, একটা বাচ্চাকে হত্যা করা হলো। এরপরে দেওয়ালকে তিনি আবার দুইজন এতিম বাচ্চার সুবিধার্থে তিনি দেওয়াল গেড়ে দিলেন, কিন্তু সেই জায়গায় তাদের কাছে মেহমান হওয়ার জন্য চাইলো, খাবার তো দিলই না, আর অপমান করলো। তো এই যে বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কুদরতের জ্ঞানগুলি দিয়েছিলেন যেগুলো মূসা আলাইহিস সালাম জানতেন না। তো খুব সূরা কাহফ এরকম ভাবে আমরা শুনেছি মনোমুগ্ধকর প্রাণান্তকর ঘটনা। আজকে ইনশাআল্লাহ হযরতে যুলকারনাইন। তো যুলকারনাইন তিনি অত্যন্ত নেককার বাদশা ছিলেন। আল্লাহ পাক তাকে অসাধারণ ক্ষমতা দান করেছিলেন, যেভাবে আল্লাহ পাক হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে আধিপত্য দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। আল্লামা বগবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন কোন আলেমের মতে যুলকারনাইন ছিল মারজুবান বিন মারজিয়া, তিনি স্পেনের লোক ছিলেন। এটা আল্লামা সানাউল্লাহ পারিপথী তিনি বলছেন এই কথা। তিনি স্পেনের লোক ছিলেন, ইয়াফেস বিন নুহের বংশোদ্ভূত ছিলেন, তার একটা উক্তি। আবার অনেকে বলেছেন তিনি সিরীয় ছিলেন, নাম ছিল সেকান্দার বিন কিবলিস বিন ফিলকুস। আল্লামা সানাউল্লাহ পানিপতির মতে দ্বিতীয় বক্তব্যটি যেটি রয়েছে এটি হচ্ছে অধিক যুক্তিসঙ্গত। এরপরে সম্মানিত ভাইয়ার ওয়াহাব ইবনে মুনাব্বা তিনি একজন মুফাসসির, তিনি বলেছেন ঐতিহাসিক ঘটনা, তিনি বড় আলেম ছিলেন। তাদের মতে যুলকারনাইন রুমি ছিলেন এক বৃদ্ধার একমাত্র সন্তান। তার প্রকৃত নাম ছিল সিকান্দার। ইবনুল মুনজির রাহমাতুল্লাহ লিখেছেন তাফসিরে কাদাত রাহমাতুল্লাহ, তিনি এই বিষয়টি এই মতটি তিনি পোষণ করেছেন। যুলকারনাইন যে নবী ছিলেন এর ব্যাপারে একাধিক মত রয়েছে। আবুল ফুজাইল তিনি বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করা হলো জনৈক ব্যক্তি যে তিনি কি নবী ছিলেন না বাদশা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি নবীও ছিলেন না, বাদশাও ছিলেন না, বরং তিনি আল্লাহ পাকের এক খাস বান্দা ছিলেন। তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত আল্লাহ পাকের হুকুমগুলি পালন করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম নিয়ামত এবং কল্যাণ দান করেছেন। বলি সুবহানাল্লাহ। তো এক একজন এক এক রকম এরকম ভাবে মত দিয়েছেন। অধিকাংশ মত দিয়েছেন যে বিষয়টি যে যুলকারনাইন তিনি নবী ছিলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমনি ভাবে অনেক কিছু কুদরতের নিদর্শন দেখিয়েছেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। আর এটি তাওরাতে এক জায়গায় মাত্র লেখা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে তাওরাতে এক জায়গায় আছে, সেটি কার নাম আপনি বলেন। তো আল্লাহর নবী বললেন যে আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, ওয়ায়াসআলুনাকা আনিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বলি সুবহানাল্লাহ। যে আমি যুলকারনাইন সম্পর্কে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি এখন জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহি যুলকারনাইন নামকরণের কয়েকটি কারণ বলেছেন। যুলকারনাইন নামকরণ এখন শুনলাম যে যুলকারনাইন নবী ছিলেন বা পয়গম্বর ছিলেন, বা তিনি এরকম ভাবে একজন বাদশা ছিলেন, একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। কেউ কেউ বলেছেন তিনি একজন নেককার আল্লাহ পাকের খাঁটি বান্দা ছিলেন। এখন যুলকারনাইন নাম কেন হয়েছে এই বিষয়টি জানবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? অল্পতে ছেড়ে দেব ইনশাআল্লাহ। সূর্যের দুটি প্রান্ত রয়েছে, পূর্ব এবং পশ্চিম। যুলকারনাইন উভয় প্রান্ত পর্যন্ত পৌঁছাইছিলেন দুই দিকে, এর জন্য তাকে বলা হয়েছে জিল করনাইন।
আরেকটি মত হচ্ছে তিনি রোম এবং পারস্য উভয় সাম্রাজ্যের অধিপতি ছিলেন, এর জন্য তার নাম হয়েছে জুলকারনাইন। দুনিয়ার আলোকিত অন্ধকার উভয় অঞ্চলে তিনি প্রবেশ করেছেন। আলোকিত অঞ্চল অর্থাৎ শ্বেতাঙ্গ লোকদের দেশ যেমন ইউরোপ, আর অন্ধকার অঞ্চল হচ্ছে কৃষ্ণাঙ্গদের দেশ যেমন আফ্রিকা, এর জন্য তাকে জুলকারনাইন বলা হয়। এক একজন এক এক রকমের মত। জুলকারনাইন স্বপ্নে দেখেছিলেন তিনি সূর্যের উভয় প্রান্তকে তিনি স্পর্শ করেছেন, এর জন্য তার নাম জুলকারনাইন। দুটি অতি সুন্দর তার জুলক ছিল তার শরীরের ভিতরে, এর জন্য তাকে বলা হয়েছে জুলকারনাইন। তার মাথায় শিং এর মতো দুটি স্থান ছিল, তিনি আমামা পাগড়ি দ্বারা ঢেকে রাখতেন। এটি মূলত প্রসিদ্ধ যে তার এই যে মাথার উপরে দুটা শিং ছিল। শিং ছিল তার কারণ কি? আবু তুফাইল বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলকারনাইন নামকরণের প্রেক্ষিতে বর্ণনা করেছেন, তিনি জাতিকে তাওহীদের বিশ্বাস স্থাপন করার জন্য, তারা যাতে হেদায়েতের আলোকে আলোকিত হতে পারে, আল্লাহকে যাতে ভয় করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে, এর জন্য হযরত জুলকারনাইন তাদেরকে দাওয়াত দিতেন। দাওয়াত দেওয়ার কারণে তারা অসন্তুষ্ট হয়ে হযরত জুলকারনাইনকে মাথায় পাশে আঘাত করলো, সাথে সাথে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জীবিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার যখন তিনি এই পৃথিবীর ভিতরে জীবিত হয়েছে, তার জুলকারনাইন যখন আবার তার কওমকে জাতিদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সম্মানিত ভাইয়েরা আমার, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক ছিল না। তারা এরকম ভাবে বিভিন্ন রকম মানুষের সামনে, তারা মূর্তির সামনে মাথাকে নত করতে পারেন, নাউজুবিল্লাহ। এর জন্য মুসলমান কখনো ইমানদার কখনো তারা শিরিক করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরিক করা যাবে না। প্রিয় হাজিরিন, কোরআনের ভিতরে একাধিকবার আছে শিরিক করা যাবে না, শিরিক করলে কোনো ইবাদত কবুল হবে না। তো এই লোকদেরকে আল্লাহ সম্পর্কে বুঝাচ্ছিলেন, তাওহীদের দাওয়াত যখন দিচ্ছিলেন, হযরত জুলকারনাইনকে দ্বিতীয়বার আবার ডান পাশেতে মাথায় প্রহার করে সাথে সাথে সে আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করেন। এই জীবিত করেন দুই জায়গায়, মাথার দুই পাশে দুইটা বাড়ি ছিল, এমন জোরে বাড়ি দিয়েছে সিংহের মতো এরকম ভাবে মোটা হয়ে গিয়েছে, সিংহের মতো মাথাগুলি এরকম ভাবে ফুলে মনে হয় গরুর সিংহের মতো মনে হচ্ছে। দূর দূরান্ত থেকে আমামা পড়তেন, পাগড়ি বলতেন। এই যে দুইটা সিং ছিল, এর জন্য হযরত জুলকারনাইনকে জুলকারনাইন বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি জমিনের ভিতরে কর্তৃত্ব দিয়েছিলাম। কাকে? হুজুর বলেন কাকে? আরে আওয়াজ দি বন্ধ। কার ঘটনা শুনাইতেছি আমি? জুলকারনাইন। আলহামদুলিল্লাহ। সারা জীবন সখিনার বয়ান শুই না, ওই যাত্রাপালার থেকে আয়া দিকে পরে কয়েক সখিনা কেডা। জুলকারনাইনের ঘটনা শোনাচ্ছি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আল্লাহ তাআলা জুলকারনাইনের ব্যাপারে বলছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর জুলকারনাইনের ঘটনা শোনাচ্ছেন কে? আমরা বুঝেন নাই। আল্লাহ তাআলা তো বলছেন, শোনাচ্ছেন কে? আলহামদুলিল্লাহ। এই তো বুঝতে হবে কাদেরকে শোনাচ্ছেন। ইহুদি কাফেরদেরকে। এই তো আলহামদুলিল্লাহ, তাফসীর তো বোঝা লাগবে। ইহুদি কাফেরদেরকে শোনাচ্ছে। আগে প্রথম বলছে যে আমি জানি না, এরপর তারা খুব হাসে, তুমি জানো না, তুমি আমার কিসের নবী? তো আল্লাহ রাব্বুল আলামিন পরে শুনাইতেছেন ওয়ায়াসআলুনাকা আন জুলকারনাইন, ওয়ায়াসআলুনাকা, আপনাকে জিজ্ঞাসা করছে জুলকারনাইন সম্পর্কে। কুল সাতলু, আপনি বলেন আমি পাঠ করে শোনাচ্ছি, আলাইকুম মিনহু যিকরা, তার থেকে যেটি আল্লাহ তাআলা বয়ান করেছেন। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জমিনের মধ্যে, লাহু ফিল আরদ, আরদ মানে জমিন, জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধিপত্য দান করেছেন। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং দুনিয়াতে চলাফেরা করার জন্য যত উপায় উপকরণ দরকার আল্লাহ তাআলা জুলকারনাইনকে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। না হলে চিন্তা করেন সে কোথায় আপনার সূর্য উদয় হয়,
সেখানে সে কিভাবে যাবে? এর মানুষের পক্ষে সম্ভব না। এরপরে কোথায় সূর্য অস্ত যায় সেখানে পর্যন্ত সে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে ইয়াজুজ মাজুজ বিশাল বড় বড় প্রাণী, এগুলোকে সীসা ডালা প্রাচীর করে দিয়েছেন জুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতবা সাবাবা, অতঃপর সে অনুসরণ করলো হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, শেষ পর্যন্ত ইযা বালাগা, যখন সে পৌঁছাইল মাগরিবাশ শামসি, সূর্যের অস্তাচলে, সূর্য যেখানে অস্ত যায়, ওয়াজাদা তাগরুবু, এবং সে দেখতে পেল সূর্য অস্ত যাচ্ছে, ফি আইনিন হামিয়াতি ওয়াজাদা ইনদাহা কওমা, সে দেখতে পাইল একরকম ভাবে কালো জলাশয়, ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে আবার এরকম ভাবে দেখতে পাইলেন কালো এক চোরাবালি এক জলাশয়ের ভিতরে সূর্য আস্তে আস্তে করে অস্ত যাচ্ছে, এবং সেই জায়গায় তিনি এক জাতিকে দেখতে পাইলেন। কুলনা ইয়া যুলকারনাইন, আল্লাহ তাআলা বলছেন আমি এখন বললাম ইম্মা আন তুআদিবা, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, কারণ তারা আল্লাহর সাথে নাফরমানি করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে আমি শক্তি দিয়েছিলাম, রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম। জুলকারনাইনকে বলা হলো ইম্মা আন তুআদিবা, তুমি শাস্তি দিলে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম মুসনা, আর তাদের সাথে যদি ভালো ব্যবহার করো সেটাও তুমি করতে পারো। এইবার জুলকারনাইন বলল قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যখন সে সূর্য যেখানে অস্ত যায় সেখানে যখন পৌঁছায়, তখন সে চোরাবালির নির্ঝরে সূর্যকে অস্ত গমন করতে দেখে, যে চোরাবালির মতো যেন এরকম ভাবে অন্ধকার এক জলাশয়, কালো এক জলাশয়, সূর্য এরকম ভাবে আস্তে আস্তে করে অস্ত যাচ্ছে। এই উদ্দেশ্যে তিনি পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে যেতে থাকে। অবশেষে এমন এক স্থানে তিনি পৌঁছে যান, চোরাবালির মধ্যে তিনি দেখতে পান যে চোরাবালি ছাড়া আর কিছুই নয়, যেখানে মানুষ কখনো পথ বড় যে চলতে পারে না, সেখানে নৌকাও চলে না, সেইখানে সেখানদার জুলকারনাইনকে নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমরা বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষেই সম্ভব। প্রিয় হাজিরিন, প্রথম তাদেরকে দাওয়াত দিল তাওহীদের বিশ্বাস স্থাপন করো। তারা আহ্বানে সাড়া দিল না, কুফর এবং নাফরমানিতে তারা লিপ্ত থাকলো। এই অবস্থায় তাদেরকে যদি তুমি তাও শাস্তির বিধান করতে পারো, তাদেরকে তোমরা হত্যা করতে পারো, কারণ কাফের তারা যদি আল্লাহ পাকের হুকুম না মানে এই জমিনে বেঁচে থাকার কাফেরের কোনো অধিকার নাই। বলেন ঠিক না বেঠিক? কাফের তাকে দাওয়াত দাও, জুলকারনাইন বলো তারা যাতে কুফরি না করে, নাফরমানি না করে, তারা যাতে আল্লাহর হুকুম মানে, আল্লাহকে যাতে তারা রব বলে স্বীকার করে, যদি করে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করো। তো আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে কুলনা ইয়া যুলকারনাইন, আল্লাহ তাআলা বলছেন জুলকারনাইনকে বললাম ইম্মা আন তুআযিব, তোমাকে অধিকার দেওয়া হলো, ক্ষমতা দেওয়া হলো, শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারো। এখন জুলকারনাইন কি বলতেছে? জুলকারনাইন বলেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। জুলকারনাইন বলল যারা নাকি জুলুম করতেছে নিজের প্রতি, মানুষের প্রতি, তাদেরকে শক্তি দিয়েছিল। জুলকারনাইন দেখতেছিলেন, তো তারা যদি জুলুম করে অত্যাচার করে ফাসাউফা নুআযিবুহু, তাদেরকে আমি শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বি ফায়ুআযিবু আযাবান নুকরা,
অতঃপর তাদেরকে ফিরে আনা হবে ইলা রাব্বিহি, রবের দিকে। কিয়ামতের ময়দানে ফায়ুআযিবহু আযাবান নুকরা, আল্লাহর কাছে তারা সাংঘাতিক তারা শাস্তির মধ্যে তারা নিমজ্জিত হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল তারা কাফের। এক তো হচ্ছে দুনিয়ার শাস্তি, আবার তাদের পরকালেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে তখন তাদের আরেকটা শাস্তি রয়েছে, যারা পৃথিবীর ভিতরে নাফরমানি করলো, যারা কুফরি করলো, যারা শিরক করলো। ঠিক না বেঠিক বলেন? প্রিয় হাজির, এইবার আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা মান আমানা, তবে যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলা সালিহা, যারা নাকি নেক কাজ করবে, ফালাহু জাযাআন হুসনা, আমি তাদেরকে উত্তম প্রতিদান এবং পুরস্কার দান করব। বলি সুবহানাল্লাহ। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং আমি তাদের পথকে সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে পথ যদি আমরা সহজ পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ঈমান আনা লাগবে এবং সৎ কাজ করা লাগবে। ঠিক কিনা তাহলে বলেন? আমরা ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরা তর্জমা পল্লী কবি জসিমউদ্দিন তিনিও করেছে, আল্লাহ আমাদেরকে সরল সহজ সঠিক পথ প্রদর্শন করো। আর মুমিনের জন্য সরল সঠিক তো সোজা পথ ঠিক আছে, কিন্তু মুমিনের জন্য যদি কষ্টের পথ যদি বেঁকা হয়ে যায় তাহলে কি আর আমরা নাই নাকি আল্লাহর সাথে? কি বলেন? আমরা নাই। যদি বেঁকা পথ হয়, কষ্টের পথ যদি হয়, সহজ পথ হইল না, তাহলে কি আমরা তাওহীদের বিশ্বাস স্থাপন করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানব না? আল্লাহর দেখানো পথে আমরা থাকবো না? তাহলে আমরা ওই মুমিন, সোজা পথেও আছি, বেঁকা পথেও আল্লাহ পাক ঘাত প্রতিঘাত চাইতেন না কেন আমরা মুমিন ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে বলবো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আল্লাহ তাআলা বলছেন যারা নাকি ঈমানদার, নেক কাজ করবে, যারা নাকি আমল সালেহ করবে, ফালাহু জাযাআল হুসনা, কিয়ামতের ময়দানে তো পুরস্কার আছে। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং আমি তাদের পথকে সহজ করে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস লাগবে, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। ঈমানের সাথে সাথে কি করতে হবে? নেক আমল বেশি বেশি করতে হবে। মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমান এনে নেক কাজ করবে সে আল্লাহ পাকের বান্দা হোক আর বান্দি হোক, আল্লাহ এই পৃথিবীর ভিতরে তাকে পবিত্র জীবন উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সহজ পথ প্রাপ্ত হওয়ার জন্য দুইটা আমল, ঈমান নেক আমল। ঈমান আর কি? নেক আমল। এরপর আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা বালাগা মাতলিয়াশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন যুলকারনাইন, আমরা তো আগে শুনেছি মাগরিবাস শামসি, সূর্য যেখানে অস্ত যায় সেখানে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা যুলকারনাইনের ব্যাপারে আবার বললেন হাত্তা ইযা বালাগা মাতলিয়াশ শামসি, যখন ইযা বালাগা সে পৌঁছাইল, বালাগা ইয়াবলুগু বাবে নাসারা ইয়ানসুর, হাত্তা ইযা বালাগা তখন এটা পৌঁছাইল মাতলিয়াশ শামসি, সূর্য যেখানে উদয় হয়, ওয়াজাদাহা তাতলু আলা কওম, সেখানে সে একটা জাতি পেল, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে তাদের আবরণের জন্য আমি কিছুই সৃষ্টি করি নাই। অর্থাৎ এমন এক জায়গায় যেখানে সূর্য উদয় হয়, সূর্য যেখানে উদয় হয় তাপ কিন্তু অনেক, কি বলেন ঠিক না বেঠিক? তো কাছাকাছি যারা আছে আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য, ওই জাতির জন্য আমি কোনো আবরণ সৃষ্টি করি নাই। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের ভিতরে বললেন কাযালিকা আকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। এই ছিল তাদের অবস্থা, আর যুলকারনাইনের নিকট যা কিছু ছিল সেই বিষয়গুলি আমরা জানতাম। বলি সুবহানাল্লাহ। যুলকারনাইনের আজকে আমরা অল্প কিছু বিষয়গুলি জানলাম, তা হচ্ছে যে কয়েকটা বিষয়। যুলকারনাইন কেন নামকরণ করা হলো, সেটা কেন নামকরণ করা হয়েছে বলেন তো?
প্রসিদ্ধ ঘটনাটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম তো ভালো যে সে পূর্ব পশ্চিমে, সে দুই জায়গায়, মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এরকম ভাবে উদয়ের স্থলে, সূর্য উদয়ের স্থলে এবং যেখানে অস্ত যায় সেই স্থলে ভ্রমণ করেছে জুলকারনাইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, মেঘমালার উপর হেঁটে যেত। বলেন সুবহানাল্লাহ। আর এই জুলকারনাইন একবার না দুইবার মারা গেছে, দুইবার জীবিত করছেন কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে এই যে একজন মানুষ, এরপরে কাফের বেঈমানেরা তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তাকে এরকম ভাবে আঘাতে মাথায় দুইবার আঘাত করলো, দুইবার দুনিয়া থেকে বিদায় হলো। এরপরে তার মাথা এরকম ভাবে বিভিন্ন সিংহের মতো খুব উঁচু হয়েছিল, ব্যথায় আক্রান্ত হয়ে সেখানে দাগ পড়ে গিয়েছিল জুলকারনাইনের। এর জন্য তাকে জুলকারনাইন নামকরণ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। তো জুলকারনাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিবরণ দিয়েছেন। এরপরে আমরা ইয়াজুজ মাজুজের আমরা এরকম ভাবে সম্মানিত ভাইয়েরা আমার ইয়াজুজ মাজুজের ব্যাপারটিও আমরা শুনলাম। তাফসীরকার কাদাত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইয়াজুজের 22টি গোত্র ছিল। জুলকারনাইন যখন প্রাচীর নির্মাণ করলেন তখন তাদের একটি গোত্র এদিকে রয়ে গেল আর 21টি গোত্র দেওয়ালের পিছনে রয়ে গেল। যারা এদিকে রয়ে গেল তারাই হচ্ছে তুর্ক। প্রিয় হাজির, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে দয়া করেন, ইহসান করেন, তখন এই সিকান্দার জুলকারনাইনের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা আরো শুনব। এর জন্য সামনের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আসার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আগামী সপ্তাহে আলহামদুলিল্লাহ ইয়াজুজ মাজুজ সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করা হবে। জুলকারনাইন তার বিস্ময়কর ঘটনা, মনোমুগ্ধকর, প্রাণান্তকর ঘটনা আজকে যতটুকু আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন জেনে বুঝে আমাদেরকে এর থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমরা অনেক কিছু শুনলাম। প্রথম তো আমরা জানলাম হায়াত এবং মওতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বিস্ময়কর এরকম ভাবে মুজিজা উপস্থাপন করেছেন। হযরত জুলকারনাইন ছিল। এরপর আমরা শুনলাম জুলকারনাইন অনেক ব্যস্ত ছিল, হযরত সুলাইমান পয়গম্বর অনেক ব্যস্ত ছিল, কিন্তু সরিষা পরিমাণ আল্লাহকে বলেন নাই। এরপর আমরা আরেকটা বিষয় জানলাম যে আমরা যদি সহজ সরল সঠিক পথ পেতে চাই, দুইটা জিনিস আমল করা দরকার, ঈমান এবং নেক আমল। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে জুলকারনাইনকে এখতিয়ার দেওয়া হলো, তাকে ক্ষমতা দেওয়া হলো, উপকরণ দেওয়া হলো, উপায় এবং উপকরণ, এবং তাকে বলা হলো যারা এরকম ভাবে তুমি চাইলে আযাব দিতে পারো, শাস্তি দিতে পারো, ইচ্ছা করলে তুমি তাদেরকে আবার ভালো আচরণ করতে পারো। জুলকারনাইন বলেন অবশ্যই যারা নাকি জুলুম করেছে তাদেরকে আমি অবশ্যই শাস্তি দেব। দুনিয়ার তো শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। তাহলে আমরা বুঝলাম জুলুম আমরা আমাদেরকে বন্ধ করতে হবে, আমরা যেন জালিম না হই। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।